ধর্মের নামে চলছে ধোঁকাবাজি এবং প্রতারণামূলক ব্যবসা। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং যারা যুবক শ্রেণী তারা অন্য মানুষের প্রতি ক্ষোভ ঝাড়ছে, ফলে সমাজে মারামারি, খুনোখুনি, হানাহানি, কাটাকাটি বেড়ে যাচ্ছে। ফলে যে ধর্ম শান্তি আনার কথা ছিল সেই ধর্ম নিয়েই চলছে সবচেয়ে বড় অশান্তি। বোঝা গেছে? তো এই ধর্ম আপনাকে কখনোই কল্যাণ এনে দেবে না, আর 5 পয়সার উপকার হবে না। কাল কিয়ামতের ময়দানে আপনার যে আমলগুলো আছে আপনার মুখ বরাবর ছুঁড়ে ফেলে দেওয়া হবে, 5 পয়সার কাজ আসবে না। তাহলে কি করতে হবে? চলুন আমি আপনাদেরকে পথ বাতলে দিচ্ছি। কোরআন কি বলে, আল্লাহ কি বলে শুনুন। 3 নম্বর সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত, কথাবার্তা কর্কশ হওয়া যাবে না। সূরা আল ইমরান অর্থাৎ 3 নম্বর সূরার আয়াত নম্বর 134, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অন্যের সাথে ভালো ব্যবহার করতে হবে, অর্থাৎ ভদ্র ব্যবহার করতে হবে। 7 নম্বর সূরা আল আরাফের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে অহংকার করা যাবে না। জানেন তো অহংকার তো সব পতনের মূল। আচ্ছা, 7 নম্বর সূরা আরাফের 199 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করতে হবে। একটু আরিজুমান, ভুল করা মানুষের স্বভাব, আর মানুষের মধ্যে ভুল করতে পারে, তাই না? অনেক ইয়াং ছেলেরা মনে করেন যে অন্য ধর্মের বিরুদ্ধে গালি দিয়ে দিল, তাই না? বা আল্লাহরেই গালি দিল। আল্লাহরে যদি গালি দেয় তাহলে সে বিচার কে করবে? আপনি? হ্যাঁ, কথা কয় না। আল্লাহরে যদি কেউ গালি দেয়, তাই না, আল্লাহরে যদি কেউ গালি দেয় তাহলে সেই বিচারের দায়িত্ব কি আপনার? হ্যাঁ, তাহলে তো আপনি তাহলে আল্লাহর সাথে বড় হয়ে গেলেন না। আল্লাহকে যদি কেউ গালি দেয়, যদি সৃষ্টিকর্তাকে কেউ গালি দেয়, তাহলে সেটার বিচার করার জন্য তার সাথে বড় একজন দরকার, তাই না? ঠিক না? তাই তো? কিন্তু এই ক্ষমতা তো আপনাকে দেওয়া হয় নাই। দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। যদি কেউ আল্লাহরে গালি দেয় তাহলে আল্লাহই তার বিচার করবে। অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করতে হবে। এটা আছে 7 নম্বর সূরা আরাফের 199 নম্বর আয়াত। আচ্ছা, আল্লাহ বলেন অর্থাৎ সৃষ্টিকর্তা বলেন যে লোকদের সাথে ধীর স্থির হয়ে শান্তভাবে কথা বলতে হবে, অর্থাৎ ভদ্র হতে হবে। এটা আছে 20 নম্বর সূরা তোহার 64 নম্বর আয়াত। ভদ্রতা অর্জন করতে হবে আর কি। আল্লাহ বলেন যে উচ্চ স্বরে কথা বলা যাবে না। এটা আছে 31 নম্বর সূরা লুকমানের 19 নম্বর আয়াতে। অন্যকে উপহাস করা যাবে না। এটা আছে 59 নম্বর সূরার হুজরাতের 11 নম্বর আয়াতে। পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। এটা আছে 17 নম্বর সূরা বনি ইসরায়েলের 23-24 নম্বর আয়াতে। পিতামাতার প্রতি অসম্মান আচরণ করা যাবে না। এটা আছে 17 নম্বর সূরা বনি ইসরায়েলের 23 নম্বর আয়াতে। 24 নম্বর সূরা নূরের আয়াত নম্বর 58 আল্লাহ বলেন মাতা পিতার শোবার ঘরে ঢুকতে অনুমতি নিতে হবে। আল্লাহ বলেন ঋণ গ্রহণ করলে তা লিখে রাখতে হবে, উভয়ের কল্যাণ। ঋণ গ্রহণ করলে তা লিখে রাখতে হবে। 2 নম্বর সূরা বাকারার 282 নম্বর আয়াত। আমার ঘরে টাকা আছে, থাক, টাকার জায়গায় থাক। আমি কেন একজনের ঋণ দেব? পাগলা কুকুরকে আমার কামড় দিচ্ছে? কারণ আপনি টাকা ঋণ দিলে মনে করেন যে আপনার একজন শত্রু বাড়লো। টাকা যারাই ঋণ দেবেন শত্রুতা বাড়বে। তার সাথে টাকার জায়গায় থাক, তাই না? ঠিক কি না?
দরকার নাই, ঋণ দেওয়ার দরকার নাই। আর যদি ঋণ দিতেই হয় তাহলে আমরা কি করব, লিখে রাখতে হবে এবং সাক্ষী রাখতে হবে। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা। ঋণ গ্রহণ করলে তা লিখে রাখতে হবে। 2 নম্বর সূরা বাকারার 282 নম্বর আয়াত। আল্লাহ হাফেজ।